টুম্পা বাজার হচ্ছে? হ্যাঁ, এইগুলো যেন ওই পাহাড়ি জায়গায় দেখি, কেন যে ব্লগগুলো দেখি তো ওদের লাল লাল আলু। হ্যাঁ, এখানেও দেখুন লাল লাল আলু হচ্ছে পাহাড়ি। স্কোয়াশ এখানে বিক্রি হতো না, এখন স্কোয়াশও বিক্রি হয়। সজনে ফুল খাইনি, কিনবো আজকে। প্রচুর রকম শাক আছে, পালং শাক, লাল শাক, লাউ শাক, ডাঁটা শাক, পালং শাকের শীষ পালং, ও ইয়েও চলে এসছে, নিম পাতাও চলে এসছে। মাছ কেনা হয়ে গেল, সরপুঁটি মাছ নিয়েছি আর সজনে ফুল নিলাম। সজনে ফুল এখনও খাওয়া হয়নি, উচিত এই টাইমটা বসন্তকালে। ভাবছিলাম মাছ পাওয়া যাবে না, বাবা অনেক মাছও আছে আর লোকের ভিড়ও আছে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আমি আমার ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। মাছের বাজারে গেলাম, দেখালাম তোমাদেরকে। যাই হোক, এখন চা করে নিয়েছি আর ওদিকে দেখো হাঁড়িতে ভাত বসে গেছে। আর কালকে রুটি আছে, রুটি দিয়ে চা খাবো। দেখো কালকে রুটি আর এই যে চা নিয়ে নিয়েছি। রুটি দিয়েও চা খেতে খুব ভালো লাগে। চলো চাটা খেয়ে নিই, তারপর কি রান্না করব ডিসাইড করব। দেখো ভাত নেমে গেছে, এই যে বেগুন ভাজা হয়েছে আর মাছ করব আলু দিয়ে, সেই জন্য আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে মশলা করা আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর এই যে দেখো সজনে ফুল, এই যে ভালো করে ঝাড়ছি, বেছে নিচ্ছি। দেখো এই ডাটা ডাটা পাতা, তারপরে এই ছুরি দিয়ে ঢাললাম, এসব পড়েছে, এরকমভাবে ছেড়ে নিয়েছি ভালো করে। এবার বড়া বানাবো, এখনও খাওয়া হয়নি, আজকে খাবো প্রথম। এই ঝড় বৃষ্টি হয়েছে না, সব ঝরে ঝরে পড়েছে। এর আগেও বিক্রি হচ্ছিল, মানে কেনা হয়নি। যাই হোক চলো এটাকে এবার রেডি করি। দেখো সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে বেসন দিয়েছি, চালের গুঁড়ো, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি আর লবণ, আর এই যে সামান্য পোস্ত দিলাম। পোস্তর যা দাম, এটা ভালো করে মেখে বড়া ভাজবো। দেখো সজনে ফুলের বড়া দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম করে একদম ডিমে আঁচে দেওয়া রয়েছে, যাতে ভালোভাবে ভাজাটা হয়। ওপরটাও ভালো ভাজা হবে, ভেতরেও ভালো করে হবে। আর বাড়ি দিলে ওপরেগুলো পুড়ে যাবে, ভেতরেও কাঁচা থাকবে, সেই জন্য। এই যে বড়ার লাস্ট লুক, অনেকগুলো বড়া এখান থেকে খাওয়া হয়ে গেছে গরম গরম। আর এই যে দেখো সরপুঁটি মাছ এনেছি 500 গ্রাম, বেশ বড় বড়। এটা আলু দিয়ে ঝাল হবে, একটু গা মাখা করবো যাতে একটু ভাত দিয়ে মেখে খাওয়া যায়, কারণ ডাল করছি না। চলো এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসি। আসলাম বন্ধুরা, রান্না শেষ হয়ে গেছে। ওই বড়া করেছি, বেগুন ভাজা আর মাছের ঝোল, আর কিছু করিনি। রান্নাবান্না মাছেই, আবার কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, ছেলের আছে, আমার আছে, হাজব্যান্ডের আছে, সব কাচলাম। গামছা 3খানা গামছাও কাচলাম গরম জলে, কেচে টেচে। দেখুন এখন একটু হাওয়া খেতে বসেছি, তারপরে ঘরটা ঝাড় দেবো। আর কয়েকটা বাসন আছে, রান্নার বাসন, সেগুলো মেজে নেবো। আর কতগুলো বাসন আগে বেরিয়েছিল, সেগুলো হাজব্যান্ডই মেজে দিয়েছে। চলো একটুখানি হাওয়া খেয়ে নিই। স্নান করে উঠলাম, হাঁপিয়ে যাচ্ছি। আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন একটু বেরোবে, কলকাতায় যাবে। আর তোমরা যে আওয়াজ পাচ্ছ, এখানে বাড়ি হচ্ছে, সেই রড কাটছে ইলেকট্রিকের। হাজব্যান্ড খেতে বসেছে, গাজর সিদ্ধ, বড়া আছে, বেগুন ভাজা আর মাছের ঝোল। আর দেখো ভাত তুলে দিয়েছে, খাবে না। ওখানে রড কাটছে আর সারাক্ষণ এরকম আওয়াজ সহ্য করছে। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে সজনে ফুলের বড়া, একটু কাঁচা লঙ্কা, একটু আচার, লেবু, একটুখানি গাজর সিদ্ধ, আর হচ্ছে বেগুন, আর হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, সরপুঁটি মাছ। দেখতে দেখতে খেয়ে তারপর ফেরত আসছি। অনেকক্ষণ পর ফেরত আসছি বন্ধুরা, এখন বাজে 5:45, এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে একটু বাকি রয়েছে। ঘুমাচ্ছিলাম, একটুখানি ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে উঠে আগে ব্লাউজ হেম করছিলাম, করে টোরে তারপরে ঘুমালাম। ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন ধুলাম, তারপর নিজেদের এঁঠো বাসন আছে, সেই বাসন মাজলাম, গ্যাস ওভেনটা মুছলাম,
মুছে তারপর কাস্টমার এসেছিলো আমাদের ইমিটেশনের দোকানে, আজকে খোলা তো হয়নি, হাজব্যান্ড গেছে কলকাতায় মাল আনতে, তোমাদের বললাম তখন। তা এখন আবার বসলাম সমস্ত কাজ সেরে। কাজ তো আর শেষ হয় না, যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই কাজ। তাই আবার একটু ব্লাউজ নিয়ে বসবো, আবার চা করে খাবো। তো এখন এরকম এখনও আলো আছে অল্প অল্প। কত রকম পাখি যে ডাকছে, আওয়াজ শোনা যাচ্ছে, পায়রা, এখন পায়রার ডাক শোনা যাচ্ছে, অনেক পাখির ডাক শোনা যায় না, কিচির মিচির করছে। এই আম গাছেও পাখি বাসা বেঁধেছে, এই দেখো ছাতারে পাখি, কি পাখি উড়ে যাচ্ছে। বসে পড়েছি, 7:40। যার বাংলা পরীক্ষা চলছে নন বেঙ্গলি, সে এখন পড়ে চলে গেল, আর একজন পড়ছে, আর একজন তো আগেই ছেড়ে দিচ্ছে, সে গেছে মামার বাড়ি আর অন্য জায়গায়, তারপর থেকে পড়বে। আর হচ্ছে হাজব্যান্ড এখন কলকাতা থেকে মাল নিয়ে চলে আসলো, চা খেতে দিয়েছি, আর তোমাদেরকে পরে দেখাবো পড়ানো হয়ে গেলে কী কী নিয়ে এসছে। চেয়ারে বসে চা খাচ্ছে, আর এই যে পড়ছে, এখন অঙ্ক করছে। এই যে ব্যাগের মধ্যে সব আছে, পরে দেখাবো তোমাদের। এই যে মেহেন্দি বের করে রেখেছে। যে বন্ধুরা এখন পড়ানো শেষ হলো, আর হাজব্যান্ড কত কিছু বাচ্চা ভোলানো সুন্দর সুন্দর জিনিস এনেছে, দেখাচ্ছি। বেলুন, এই দেখো, এই যে হাওয়া ভরছে পাম্পার দিয়ে, এই দেখো বাচ্চাটা তো দেখে একদম ফিদা হয়ে যাবে। দেখো মাছ এইটা, আর এটা হচ্ছে স্পাইডারম্যান, কি সুন্দর দেখো। অনেক এনেছে 3 রকমের, তাই 3 রকমের ফুলিয়ে রাখছে, যখন দোকান খুলবে এগুলো সাজানো থাকবে। কি ভালো লাগছে দেখতে, দেখো ছড়া আছে না, মছলি জল কি রানী। হ্যাঁ চলো একটু যাচ্ছি চপের দোকানে, মুড়ি খাবো চপ দিয়ে, এক একদিন এক এক রকম করে খাওয়ার চেষ্টা করি। এ দেখো কেমন খেতে দিচ্ছে, দেখি হাতে দাঁত না লেগে যায়। এইখানে কটা রয়েছে, এই যে মারামারি করছে, মারামারি না ওটা খেলা, খেলা করছে, যে লাইট কম তো। চলো যাই দেখি কি চপ পাই, পছন্দ হয়। বেশিরভাগ তো আলুর চপ, ফুলুরি, ফাটা ফুলুরি বলে, আর পেঁয়াজি নিয়ে আসে। আজকে দেখি দাদা কোথায় গেছে, ও ঘরে গেছে, টিফিন করছে। অটো চালান দিনের বেলায়, এই টোটো চালান তো দিনের বেলায়। হয়ে গেল, আজকে দেখছি ফুচকার দোকানটা বসে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো কতগুলো কুকুরের বাচ্চা কেমন শুয়ে আছে, এক একজন এক এক রকম করছে। হ্যাঁ এই যে দেখো পেঁয়াজি এনেছি, 3টে আলুর চপ আর একটা ভেজিটেবিল। চলো খাওয়া যাক। এই বড় ছেলের জন্য ভেজিটেবিল চপ এনেছি, আর 3 জনের আলুর চপ, আর পেঁয়াজিটা এক্সট্রা। টিপ, মশার ধূপ আছে, কলগেট ব্রাশ, কালো গোলাপ কানের, খুব বিক্রি হয় এগুলো। আর এই যে 10 টাকা দামের ব্যাকপুশ গাড়ি, চুলের গার্ডার, আর এই যে বেলুনগুলো যে যখন নেবে তখন খুলিয়ে দেওয়া হবে, কাবেরি মেহেন্দি, আর এই যে এই বেলুনগুলো কি বেলুন বলে ঠিক আমি জানি না। এই দেখো একটা বাঘ, মাছ, আর হচ্ছে স্পাইডার, আর যে চা ছাঁকনি, আর এই যে লাল নীল পালিশ, আর এই যে একটা ধূপ, গুগল ধূপ, চুলের গার্ডার, সব প্যাকেটে রাখছি। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড এখনও খাওয়ার টাইম পাইনি, এগুলো সব দাম করবে, গুছাবে, তারপরে খাবে। মুড়ি রেখে ঢাকা দিয়ে রেখেছি। আর ছোট ছেলে গেছে ঘুরতে, পরীক্ষা হয়ে গেছে, বন্ধুর সাথে কল্যাণীতে গেছে বেড়াতে, ওখানে পার্ক আছে, এখনও আসেনি, 9টা বাজে। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা 10। খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, ছেলে তো অনেক রাত্রে আসলো, 11:30টায় এসছে বড় ছেলে। আর ওর জন্য ডাল সেদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম রাত্রেবেলা, সেটা তোমাদের দেখানো হয়নি। এখানে এই ব্লগটা শেষ করতে চাই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।